প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের পর্বে আলোচনা করব। সম্পূর্ণ বাংলাতে আলোচনা করব। এই সিলেবাসটি তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে নাও। সিলেবাসটা সম্পর্কে ধারণা থাকলে কিন্তু তোমাদের পড়তেও অনেক সুবিধা হবে, অনেকটাই তোমরা এগিয়ে থাকবে। তো দেখো, তোমাদের কিন্তু প্রথমেই বলি যে এই যে সেমিস্টার 3 এটা কিন্তু তোমাদের সম্পূর্ণটাই এমসিকিউ বেসড পরীক্ষা হবে, যার নম্বর দেওয়া থাকবে 40। তো এই 40 নম্বরে প্রত্যেকটাই তোমরা 1 মার্কসের কোয়েশ্চেন পাবে এবং 40টা প্রশ্নই পাবে। ঠিক আছে, 4টে করে অপশান থাকবে, তার মধ্যে বেছে সঠিক উত্তর তোমাকে লিখতে হবে। এই হচ্ছে এমসিকিউ বেসের প্যাটার্ন। তো এবারে এখান থেকে অধ্যায়গুলো আমরা একবার দেখে নেব। প্রথমেই তোমাদের রয়েছে দুটো ইউনিট, একটা রয়েছে ইউনিট 1 এবং ইউনিট 2। তো প্রথমে ইউনিট 1টাকে জেনে নাও। দেখো, আরেকটু বলে দিই, ইউনিট 1 থেকে তোমাদের এই যে 20 নম্বরের প্রশ্ন আসবে, আর ইউনিট 2 থেকে আসবে 20। এগুলো সমস্ত অধ্যায় ধরে ধরে আলোচনা করে দেবো তোমাদের। এর আগেও অন্যান্য বিষয়ে সিলেবাস পোস্ট করে দিয়েছি, তোমরা যার যে সাবজেক্টগুলো রয়েছে অবশ্যই সিলেবাসগুলো দেখে নাও, আর কমেন্টে জানিও কার কোন সাবজেক্টগুলো রয়েছে, তোমাদের সেইভাবে ক্লাসগুলো কিন্তু দিয়ে দেবো। তো প্রথম ইউনিট 1-এ রয়েছে থ্রু দ্য আইস অফ দ্য ট্রাভেলার্স। এটা একটা ভ্রমণকারীদের দৃষ্টিকোণ থেকে এইভাবে দেওয়া রয়েছে। আর কালচারাল রয়েছে কালচারাল অ্যামালগামেশন। ঠিক আছে, তো এক্ষেত্রে সাংস্কৃতিক সংমিশ্রণ। আর একটা রয়েছে যে ইম্পেরিয়াল ক্যাপিটাল, সাম্রাজ্যিক রাজধানী। এইটা তো এর আন্ডারে আবার 3টে করে সাব ইউনিট দেওয়া রয়েছে। দেখো, রয়েছে সোসাইটি অ্যান্ড পলিটি অফ ইন্ডিয়ান। টাইমিং দেওয়া রয়েছে কত, বিটুইন 10th and 17th centuries উইথ রেফারেন্স টু ট্রাভেলার্স। এবার অ্যাকাউন্টসগুলো দেওয়া রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, ইকোনমিক লাইফ, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস লাইফ, লিটারেচার, আর্ট অ্যান্ড আর্টিকালচার। ঠিক আছে, ভ্রমণকারীদের বিবরণের রেফারেন্স দিয়ে আর কি এই ভারতের যে সমাজ ও রাজনীতি, যেটা টাইমিংটা দিয়ে দিয়েছে 10ম থেকে 17শ শতাব্দীর মধ্যে, সেই প্রশাসনিক কাঠামো, অর্থনৈতিক জীবন, সামাজিক ও ধর্মীয় জীবন, সাহিত্য, শিল্প, স্থাপত্য, এগুলো। 2-এ কী রয়েছে আমি বাংলাটাই পুরো বলে দিচ্ছি, তোমরা ইংলিশটা দেখে নাও, বাংলাটা শুনে নাও। যে ভক্তি, সুফি, নাথ, যোগী, বৈষ্ণব, এই সমস্ত ভক্তি সংস্কৃতি, শৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম, ভক্তি সাধু, ভক্তি আদর্শের প্রভাব, সুফিবাদের উৎপত্তি। ঠিক আছে, ভারতের সুফিবাদের প্রভাব, এটসেট্রা ইত্যাদি। আর 3 নম্বরে রয়েছে কি, যে বিজয়নগর, বাহমানি এবং অন্যান্য যে সাম্রাজ্য রয়েছে, উৎপত্তি, তার প্রশাসনিক কাঠামো, সমাজ ও অর্থনীতি, ধর্ম ও সংস্কৃতি, শিল্প, স্থাপত্য, সাহিত্য, তারপর বাহমনি উত্তরসূরি রাষ্ট্রসমূহ, এই যে লাস্ট পার্টে যেটা রয়েছে। ঠিক আছে, এইগুলো কিন্তু আলোচনা করব, সব আলোচনা করে দেবো প্রশ্ন উত্তর সহ, এমসিকিউ বেসড। ইউনিট 2-এ দেখো রয়েছে, এইটাও আমি তোমাদের সম্পূর্ণ বাংলাতেই আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। এখান থেকেও তোমরা 20 মার্কসের প্রশ্ন পাবে টোটাল। ঠিক আছে, প্রশ্ন কি, প্রশ্নর যে ইউনিট 2-এ যেগুলো থাকবে আর কি পার্টগুলো, সেটা হচ্ছে 19 ও 20 শতাব্দীতে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, আর উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি, আর উপনিবেশিক নিয়ন্ত্রণের সূত্রপাত। ঠিক আছে, তো এর আন্ডারে কী কী থাকছে দেখো। 1 নম্বর বলছে ব্রিফ ওভারভিউ অফ 17th and 18th century। আগেরটা যেমন কত ছিল, 10 থেকে 17, তাই না? তো colonialization in Asia and the New World, এটা এর মধ্যে আবার কিছু লেখা রয়েছে, দেখো বলে দিই, যে 1700 থেকে 1700-1800 শতাব্দীর এশিয়া এবং নতুন বিশ্ব উপনিবেশীকরণের সংক্ষিপ্ত বিবরণ, যার মধ্যে এই পার্টগুলো রয়েছে, যে এশিয়ার উপনিবেশীকরণের সংক্ষিপ্ত বিবরণ এবং নতুন বিশ্ব সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের অর্থনৈতিক গতিবিদ্যা। ঠিক আছে, বাণিজ্যিক মূলধন থেকে শিল্প আর্থিক মূলধন পর্যন্ত, এগুলো এই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল ক্যাপিটাল, এটা। আর 2-এ রয়েছে কি, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, নব্য সাম্রাজ্যবাদের পরিভাষা, এটা মোটা কালি দিয়ে যে লেখা রয়েছে। আর এইগুলো কি লেখা রয়েছে এই পার্টটায়, এখানে লেখা রয়েছে
যে উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি, রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য এবং উপনিবেশগুলির অধীনতা, বর্ণবাদ এবং উপনিবেশিক সমাজের উপর প্রভাব, নব্য সাম্রাজ্যবাদ। ওকে, নিও ইম্পেরিয়ালিজম। আর 3 নম্বরে কি রয়েছে? দ্য লিভার্স অফ কলোনিয়াল কন্ট্রোল, উপনিবেশিক নিয়ন্ত্রণের সূত্র। কি বলছে এটা? ইন্ডিয়া অ্যাজ আ, আচ্ছা, এটা করো ভারত একটি উপনিবেশিক রাষ্ট্র হিসেবে নিয়ন্ত্রণের হাতিয়ার, যেটা এর মধ্যে রয়েছে দেখো ল, আইন, হ্যাঁ, তারপরে হচ্ছে লেজিসলেচার, হচ্ছে আইনসভা, আমলাতন্ত্র, পুলিশ, সেনাবাহিনী, ঠিক আছে, ঔপনিবেশিক অর্থনীতির অধীনতা, এই পার্টগুলো রয়েছে। তো এই সমস্ত প্রশ্নপত্র আমি এই যে কেমন হবে প্রশ্নপত্র, কোথা থেকে আসবে, এই পার্টগুলো আমি আলোচনা করলাম। তো সম্পূর্ণ সিলেবাসটা অবশ্যই তোমরা দেখে নাও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সমাধানের জন্য কিন্তু কমেন্ট করে জানাবে, তোমাদের সমস্ত উত্তরগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।